জগ ভালোই আছে। টাইম আছে, কালকের দিন টাইম আছে। এটা ধাক্কা সোজা করো। এখানে আমি এবার প্রায় 140টা বেশি করে প্রস্তুত করছি। এটা যদিও মূলত আমি শখের বশত করছি, আর এইটারও পিছনে একটা কারণ ছিল। বিগত সময়ে আমি হাটের থেকে গরু কুরবানির জন্য ক্রয় করছিলাম। সেই গরুটা আমার অসুস্থ পাইছি এবং আমি এই গরুটা নিয়ে আমার অনেক সমস্যায় পড়তে হয়েছে। ওইটার থেকেই আমার আইডিয়া আসা যে অন্তত আমি গরু কিনে প্রতারিত হয়েছি, যে আমার দেশের মানুষ যাতে গরু কিনে প্রতারিত না হয়। কারণ গরুরে কোরবানি আসলে অনেকেই অনেক ধরনের খাবার খাওয়া, ইঞ্জেকশন দেয়, এগুলো আসলে স্বাস্থ্যসম্মত না, স্বাস্থ্যের জন্য ঝুঁকি। তাই আমি একদম দেশি পদ্ধতিতে গরুরে ঘাস এবং সাইলেজ, খড়, কুটা এইগুলা দিয়ে আমার গরুগুলা প্রস্তুত করছি। আশা করি অন্য অন্য খামারের চাইতে আমার গরুগুলা অত্যন্তই সুন্দর সবল হয়েছে, সেটা হয়তো বা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। আর এবার আমি সরকারকে আমি ধন্যবাদ জানাই, যেটা হলো এই গভর্নমেন্টের কারণে আমরা দেখলাম তারা সুবিচক্ষণ ভূমিকার কারণে ইন্ডিয়া থেকে কোনো গরু আসতে পারে নাই এবং আমাদের দেশি গরু দিয়ে আমরা সুন্দরভাবে বেচা কিনা হইতেছে। তো আমার গরু এখানে গরিশার ইউনিয়ন ইশাপাশা গ্রামে আমি গরু উঠাইছি প্রায় 20 থেকে 25টা, প্লাস গরিশার বাজারে আমার গরু প্রায় 100 উঠবে এবং ইভেন পুন্ডিশের বাজারে আমার গরু থাকবে। আমি আমার দেশের সবার উদ্দেশ্যে বলবো, আশা করি সবাই আমার খামার থেকে গরু দেখে শুনে নেবে এবং স্বাস্থ্যের সম্পূর্ণ নিরাপদ থাকবে। আমার গরুগুলো অত্যন্তই সুন্দর সবল এবং দেখে শুনে বুঝে নেবে ইনশাল্লাহ। সবার প্রতি প্রত্যাশা রইল আমার গরুগুলো যে একবার দেখে এসে তারপরে নেয় আর কি। হাটের অবস্থা বলতে আমি 3টা বড় গরু আনছি আমাদের পারিবারিক খামারে। এই গরু আসলে বড় গরু চাহিদাটা একটু কম, সবাই হাটে আসার পরে ছোট গরু অথবা মাঝারি গরুর চিন্তা করে। এই জন্য আমাদের এখনও তেমন কাস্টমার পাই নাই। যদি আমি ভালো কোনো দাম পাই হয়তো আমার পোষাবে হয়তো। আমি আসলে বড় গরুটার দাম চাচ্ছি 4 লক্ষ টাকা, এটার 2 লক্ষ 2.5 লক্ষ পর্যন্ত ওঠে আর কি দাম সর্বোচ্চ। এরপরে এগুলো আমি 2.5 লক্ষ টাকা চাচ্ছি, 1,80,000 70 এমন বলে আর অনেক দিব। আমাদের বরিশাল বাজার ঐতিহ্যবাহী গরুর হাট, এখানে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, থানা পুলিশ সর্বনিম্ন আমাদের নজরদারিতে আছে। আর যারা পাইকার যারা গরু নিয়ে আসে তাদের সুযোগ সুবিধা আছে, তাদের রাইডিংয়ের ব্যবস্থা আছে, থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, এখানে কোনো ঝামেলা নাই। পুলিশ এবং ইজারাদার কর্তৃপক্ষ থেকে সার্বজনীন নজরদারিতে রাখছি।
যাতে কোনো ঝামেলা সৃষ্টি না হয়। এখানে আইনশৃঙ্খলা কমিটিও আছে, হ্যাঁ, যাতে কোনো রকম ঝামেলার সৃষ্টি না হয় সেই ব্যাপারে আমাদের কর্তৃপক্ষ সার্বজনীন নজরদারিতে রাখছে। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, হ্যাঁ, কোনো সমস্যা নেই, ভালো সুযোগ সুবিধা আছে। যারা কিনতেছে তারা সুযোগ সুবিধা পাইতেছে, যারা বেচতেছে তারা সুযোগ সুবিধা পাইতেছে, হ্যাঁ, ভালো সুযোগ সুবিধা আছে। গরুর দামটা কেমন? দাম সীমিত আকারে আছে, আগালের মধ্যে আছে, একাতের ভিতরে আছে, কোনো সমস্যা নেই। দাম বেশি না, দাম কমে আছে। যে আমরা ঝিনাইদহ থেকে আসছি, আমাদের দেশীয় নিজস্ব খামার। আমরা গত বছর আসছিলাম, এর ভালো দাম পাইছিলাম, তো সেইগুলোকে আর 2 দিন বাকি আছে, তো আসছি। এখানে আইন শৃঙ্খলা অবস্থা খুব ভালো, সব মিলে মোটামুটি বাজার ভালো দেখা যাচ্ছে। দেখা যাক আর 2 দিনের ভিতরে কী বাজার কেনা কেমন কী হয়।